ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর যারা এবছর উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য আমি সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছি। আজকে আমি তোমাদের বাংলা থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউর কোশ্চেন সাজেশন দিয়ে দিচ্ছি বাংলা গল্প থেকে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথম কোশ্চেন, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়। অ্যান্সারটা হবে ঘ। নেক্সট, ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না। কার প্রয়োজন হয় না? মৃত্যুঞ্জয়ের। খ, মৃত্যুঞ্জয় সংসারে বাজার ও কেনাকাটা করে চাকর ও ছোট ভাই। অ্যান্সারটা হবে ক। অফিস যাবার পথে মৃত্যুঞ্জয়ের প্রথম কি দেখল? অনাহারে মৃত্যু। ক, যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ লোকের অভাব। অ্যান্সারটা হবে খ। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কারণ প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল। মৃত্যুঞ্জয় নিখিলের থেকে মাইনে বেশি পায় 50 টাকা। ক, নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। গ, না খেয়ে মরাটা উচিত নয় ভাই, কথাটি বলেছে নিখিল। ক, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে কতজন লোক? এটা হবে 9 জন। গ, মৃত্যুঞ্জয় একতারার নোট নিখিলের সামনে রাখলো, টাকাটা রিলিফ ফান্ডে দেবে। ক, একটা কাজ করে দিতে হবে ভাই। এখানে উল্লেখিত কাজটি হলো মাইনের পুরো টাকা রিলিফে দিয়ে আসা। ঘ, অন্যের বদলে বরং সমিতে পরিণত হয়ে যাবে। সমিত শব্দের অর্থ কি? ক্ষুধার আগুন। খ, টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল? আর্থিক সাহায্য করতে। খ, নিখিলকে বারবার আসতে হয়। নিখিল বারবার কোথায় আসে? এটা হবে মৃত্যুঞ্জয়ের বাড়ি। খ, গা থেকে এইছি, খেতে পাইনি বাবা, বক্তাকে মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলি মলিন সিল্কের জামা কি হয়? অদৃশ্য হয়ে যায়। বড় বউ ভাবতে চেষ্টা করে। কি ভাবতে চেষ্টা করে? তখনও চাঁদ সূর্য উঠবে কিনা। বাসিনীর মনিব বাড়ির বড় কর্তার বয়স হয়েছিল 82 বছর। খ, কালো বিড়ালে লোম আনতে গেছে ভজন চাকর। অ্যান্সারটা হবে ঘ। দূরদর্শী লোক ছিলেন কে? বড় পিসিমা না উৎসব, বড় বউ, বুড়ো কর্তা? এখানে হবে বুড়ো কর্তা। উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল? এটা হবে বাসিনী। বড় বাড়িতে কনক পানি চালের ভাত রান্না হয় বড়বাবুর জন্য। এটা হবে ক। ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? উক্তিটির বক্তা বড় পিসিমা। ভাত খাবে, কাজ করবে। উক্তিটির বক্তা বামুন চাকর। এ গল্প গ্রামে সবাই শুনেছে। গল্পটা হলো বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত। উৎসবের মেয়ের নাম চন্ননী। উৎসবের ঘর ছিল মাতলা নদীর তীরে। উৎসবের বাবার নাম ছিল হরিচরণ।
লুকিয়ে লুকিয়ে চাল বিক্রি করে বড় পিসিমা। অন্ন লক্ষ্মী একথা কে বলতো? ঠাকুমা। যজ্ঞের জন্য উৎসব কাঠ কেটেছিল কত? 2.5 মণ। ট্রেন ধরে উৎসব প্রথমে কোথায় যাবে ভেবেছিল? ক্যানিংয়ে। ডাক্তার বচনে বলেছেন যে পৌষ মাসে বৃহস্পতিবার বৃষ্টি শুরু হলে থাকবে 1 দিন। চায়ের দোকানে হঠাৎ আসা বুড়ির হাতে ছিল বেতের লাঠি। বাজারে হাস্কিং মেশিনের পিছনে কি ছিল? ইটভাটা। বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাঁপি। থুতথুড়ে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো চিটচিটে তুলোর কম্বল। ফজরের নামাজ সেরে ফিরছিল মোল্লা সাহেব। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? বুড়িকে নদীতে ফেলে আসতে। এক সময় দাগি ডাকাত ছিল, নিবারণ বাগদি। আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলুম। কে শহরে গিয়েছিল? এটা হবে ভট্টাচ মশাই। গ। ফজরের নামাজ বলতে বোঝায় ভোরের নামাজ। করিম ফরাজি একদা ছিল পেশাদার লাঠিয়াল। নকরি নাপিত শুনেছিল বুড়ি বলছে হরিবোল হরিবোল। ঘ। ফজর কথাটির অর্থ ভোর। ডাক পুরুষের বচন অনুযায়ী পৌষ মাসে মঙ্গলবার বৃষ্টি শুরু হলে থাকবে 5 দিন। অ্যান্সারটা হবে ক। চায়ের দোকানের আড্ডাবাজরা বুড়ির সঙ্গে তুলনা করেছিল টাট্টু। রাঢ় বাংলার শীত ধারালো বৃষ্টিপাতকে ছোট লোকে বলে ডাওর। ডাক্তার বচনে বলেছেন যে পৌষ মাসে বুধবার বৃষ্টি শুরু হলে থাকবে 3 দিন। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরও ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দেবো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।